অনেক কাস্টমার আছে, ধরো তারা বাড়িতে সোলার ইনস্টল করবে। ঠিক আছে? তুমি তো সোলারের কাজ করো। মানে সোলার ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে তুমি সেখানে কাজ করছো। মানে কাস্টমারকে তোমার মানে একটা বা আমি ধরো লাগাবো বা কোনো বাড়িতে লাগাবো। তোমার অভিজ্ঞতা থেকে কি বলা উচিত যে তারা যখন একটা প্যানেল কিনবে বা বাড়িতে লাগাবে তাদের কি জিনিস দেখা উচিত? মানে আমি ধরো মালটাকে বিক্রি করছি বলে নয়। আমিও তো কাজও করি। আমরা তো আর মাল বানাই না। নিয়ে এসে কারণ মাল নিয়ে এসে কাজ করলাম। কাস্টমারের কি দেখা উচিত? বা আমরা আমাদের সেই প্যানেলটা নেওয়ার সময় যখন আমরা রিসিভ করবো তখন আমাদের কি দেখা উচিত? এবার একটা প্যানেল যখন কাস্টমার নর্মাল কাস্টমার কিন্তু কিছু বুঝতে পারবে না একটা প্যানেল দেখে। আমি যদি বলে দিই যে 100 এটা 500 ওয়াট, নরমাল কাস্টমার কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? কিন্তু ওই প্রত্যেকটা প্যানেলের কিন্তু এই যে তৈরি হচ্ছে এর যে বারকোড আছে, এই বারকোড দেখে কিন্তু ওর ডিটেইলস সমস্ত কিছু আছে। এই বারকোডটা থেকে কি করে আমি বের করবো ডিটেলস? একটা কাস্টমার বা আমি কি করে বের করতে পারি? কোনো কোম্পানির বারকোড থেকে তো এটা কোম্পানি। কোম্পানি দিয়ে দেয় কিন্তু। হ্যাঁ, কিন্তু ওটা আমি কি করে বের করতে পারবো? আমি এই ডেটাটা কোম্পানির কাছে আছে। যদি তুমি চাও যে আমার এই মডেলের ডিটেইলস থাকবে। এখানে এই বারকোডের এগেইনস্ট এই যে আমি একটা কথা তখন বলেছিলাম ওখানে সান সিমুলেটর টেস্ট হয়। যেটা হচ্ছে সূর্যের আলোতে যেটা কৃত্রিমভাবে সূর্যের আলো দিয়ে এর ওয়াটেজ চেক করা হয়। শুধু এর ওয়াটেজটা চেক করা হয় না। এখানে এর ভিওসি টেস্ট করা হয়। ওপেন সার্কিট ভোল্টেজ কত, শর্ট সার্কিট ভোল্টেজ কত। ঠিক আছে? তো এর মধ্যে কত অ্যাম্পিয়ার, শর্ট সার্কিটের মধ্যে কত অ্যাম্পিয়ার ফ্লো করেছে সেটা, ওপেন সার্কিটে কত অ্যাম্পিয়ার ফ্লো করছে, এই সমস্ত কিছু ডিটেলস এর মধ্যে থাকবে। সেটা তো বারকোড দিয়ে কোম্পানির কাছে আছে। হ্যাঁ। এটা কি কেউ যদি চায় স্ক্যান করে বা বারকোডের মানে অনলাইন এটা কি এর মাধ্যমে এটার ডিটেলস জানতে পারা সম্ভব? তোমার আইডিয়া আছে? মানে নরমাল যখন একটা কোম্পানির কাছ থেকে যখন কাস্টমার কেনে তখন কিন্তু কাস্টমারকে মানে সিঙ্গেল জিনিসের ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু একটা অর্ডারের ক্ষেত্রে যখন একটা কোম্পানির কাছ থেকে যখন একটা কাস্টমার মোটামুটি তাকে দেয়া হয় এভারেজ সমস্ত কিছু ডিটেলস দেয়া হয়। মানে ওর পেপারের উপরে বিশ্বাস করে মালটাকে নিতে হবে। হ্যাঁ। এই মাল দেখে এবারে তুমি যদি কোনোদিন কমপ্লেন করো যে আমার এটা এত ওয়াটেজ হচ্ছে না। আমি তোমাকে একটা বলি, আমাদের একটা কাস্টমার আছে, ওনার বাড়িতে আমরা একটা 3 কিলোওয়াটের সিস্টেম লাগিয়েছি, 3.3। ওটা 3.3 মানে তুমি তো 550 এর 6টা প্যানেল লেগেছে। হুম। ঠিক আছে? এটা লুমিনাস কোম্পানির লেগেছে। কিন্তু যখন সিস্টেমটা চালু হয় প্রথমের দিকে ইউনিট ঠিক নিচ্ছে, 12 ইউনিট, 16 ইউনিট, হুম। 13 ইউনিট করে দিচ্ছে। কিন্তু ওয়াটেজ যখন পাচ্ছি আমরা 333 দুপুরবেলাতে, 3.3 কিলো ওয়াটের সিস্টেম, 3300 ওয়াটের। কিন্তু ওখানে দেখাচ্ছে 1980, 2000 ওয়াট এরকম দেখাচ্ছে কেন? ও, এবারে ওখানে মানে কেন দেখাতে কি মানে কি কারণ হতে পারে? ওটা কি এরকম হতে পারে যে কোম্পানি 550 এর যে প্যানেলটা বলে যেটা আমাদেরকে দিল আমরা কাস্টমার কাছে লাগাবো। তো ডকুমেন্টসে 550 ই আছে। হুম। তাহলে কি ওটা কি 550 না ওটা কি 400 করে ছিল? এবারে হ্যাঁ, এবারে মানে ধরো 550 না এটার হয়ে জেনারেশন 550 না হয়ে ধরো ওটা 520 হতে পারে। একটু করে কম ওটা কি হতে পারে। কোম্পানি এরকম করে? মানে তোমার অভিজ্ঞতা দিয়ে কি মনে হয় করতে পারে কোম্পানি? তুমি তো আর বলতে পারবে না এবারে কনফার্ম করে এমনি জাস্ট মানে এরকম চাইলে কোম্পানি করতে পারে। আমি এটা একটা কথা বলি, এটাকে বলা ঠিক করে নয়। হ্যাঁ। করে মানে এটাকে তুমি ডিলিট করে রাখবে। কিন্তু কোম্পানি এটা করতে পারে। হ্যাঁ, ওটাই জানতে চাই। করতে তোমার পারে। ওটাই টেনশন নেই। করতে পারে। কেননা যখন এই যে যখন সার্চ সিমুলেটরে যখন টেস্ট হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? কোন প্যানেল যদি আমার কম ওয়াটেজ দিচ্ছে, ধরো হ্যাঁ, আমার 580 লাগছে। হ্যাঁ, আমরা আলো ফেললো 1000 ওয়াটের পার মিলিমিটার স্কয়ার লাইট ফেলা হলো। হ্যাঁ, হ্যাঁ, লাইট ফেলে দেখলো যে 565 দিচ্ছে। হ্যাঁ। তখন ওকে ম্যানুয়ালি ওয়াটেজটা বাড়িয়ে দেওয়া যায়। মেলোডি ওয়াটেজটা বাড়িয়ে দেওয়া যায়। ওয়াটেজটা বাড়িয়ে দেয়া। ঠিক আছে? বা কোনো যে বেড়ে গেছে কমাতে হবে। কমানো হবে। ওটা ম্যানুয়ালি করা যায়। কিন্তু করে না। ঠিক আছে? বড়, বড় কোম্পানি করে না এগুলো। বড়, বড় কোম্পানি কি করে? যেগুলোর কম ওয়াটেজ হচ্ছে, যেগুলো বেশি ওয়াটেজ হচ্ছে ওগুলোকে আলাদা করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আলাদাভাবে সেল করে। আলাদা করে দেয় এবং লাস্টে যখন ওটা ওই বারকোড দিয়ে যখন যাচ্ছে যে ফাইনাল কিউসি টেস্ট করছে। ফাইনাল কিউসি টেস্ট করার পরে যখন এগুলোকে আবার এই মডেলগুলোকে আমাদের অটোস্টোটার আছে। প্রত্যেকটা মডেলের ওয়াটেজ অনুযায়ী ধরো এটা আমার 560 বেরিয়েছে। ওখান থেকে ব্যক্তি স্ক্যান মারবে দেখে নিল যে 560, ওর ডিসিশন দিয়ে দেবে এই ট্রেতে রাখবে। ওটা 565 বেরিয়েছে। ও ডিসিশন দিয়ে দেবে, অপারেটর ডিসিশন দিয়ে দেবে যে আমাকে এগুলো আলাদা করে অন্য ট্রেতে রাখতে হবে। তখন সেগুলো রোবট মুভ করে নিয়ে আলাদা করে জায়গা নেবে। এইভাবে ভাগ করে নেওয়া। যেটা আমি বুঝলাম হুম। যে যেমনভাবে মেডিসিনের বিজনেস হয়, কিছু ঘাপলা কোম্পানি আছে যারা ডুপ্লিকেট মেডিসিন বানায়। যেটা মানে
দারুর ক্ষেত্রে বলছি, মদের বোতলের ক্ষেত্রে হ্যাঁ। সেটা তো ডুপ্লিকেট মদের বোতল বানায়। হ্যাঁ। ঠিক আছে? কারণ আমাদের এখানে ডুপ্লিকেট মাল তৈরি হয়, অনেকেই করে। কে করে তোমরা জানি না? জানি। আপনাদের সোলারের ব্যাপারে কেন জানছি? কারণ হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে কিছু হ্যাঁ। কোম্পানি মাইলেজ হয়তো হয়েছে এরকম। এবার ওই চেইনটা হয়তো এরকমও আছে যে ধরো মানে কোম্পানি হয়তো দেখা গেল যে ১০০ পিস মানে ধরো মানে ৯০০ পিস প্যানেল তৈরি করলো। ৯০০ র ভিতরে ৫০০ পিস প্যানেল হচ্ছে যে লজিক্যালি তৈরি করলো। হুম। আর ৪০০ পিস প্যানেলকে কি করলো ওরা ভাবে তৈরি করলো। মানে ৫০০ ওয়াটের ৪০০ ওয়াটের মালকে ৫০০ বলে চালিয়ে দিল। ওই ম্যানুয়াল পাঠিয়ে। ঠিক আছে? বাড়ি করতে কোনো পারে। একটা সেল কম বেশি থাকতেই হ্যাঁ, কম বেশি থাকতে পারে। তো সমান থাকতে পারে না। এবার ওটাকে ওরা বাড়িয়ে পেপারে করে দিল। করে দিয়ে কি করলো ডিস্ট্রিবিউটরের ভিতরেও ভাগ আছে হয়তো। কেউ জেনুইন ডিস্ট্রিবিউটর আছে। হুম। তাকে হয়তো সেম মালটা ভালো দামেই ছাড়লো। আর কেউ ফেক ডিস্ট্রিবিউটর আছে, ফেক মাল। তাকে কি করলো ওই কম দামে ওই মালটাকে সেম ওয়াটেজের মালই ছাড়ছে। কিন্তু হ্যাঁ, ultimate কিন্তু profit আমাদের হচ্ছে মতো না। লোকেদের এই মডেলটা টেস্ট করা পসিবল না। কারণ ওটা ওদের কাছে ওই মেশিন নেই। না, আমরা তো সেটা পাচ্ছি না। কিন্তু জেনারেশন যখন হচ্ছে হ্যাঁ, তখন তো দেখতে পাচ্ছি আমি। তখন ডিটেইলস আছে। হ্যাঁ, তো তখন আমি ওটাকে কি করবো? একটা কাস্টমার হিসেবে আমার কি করা উচিত? মানে কিছু মানে 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 ওটা কি আমি তো করা উচিত? মার্কেটিং এ চলে আসে হ্যাঁ, বলতে পারবে না। মানে কাস্টমার হিসেবে কি করা উচিত? এবার দেখতে হবে আমার আরেকটা জিনিস ওই টাইমে দেখতে হবে যে তখন আমার যে লাইটের ইন্টেন্সিটি টা ছিল সেটা কি ফুল এফিসিয়েন্সি দুপুরবেলায় ১২ টার সময়। ১২ টার সময়। ১২ টার সময় হ্যাঁ। যখন আমার 3.3 কিলোওয়াটের সিস্টেম, হ্যাঁ, তাহলে আমাকে কত ওয়াট দেবে? 3.3 দেবে। হ্যাঁ, দুপুরবেলাতে হলে দুপুরবেলা। পরিষ্কার। তাই তো? তাই তো তাই তো দেওয়া উচিত। হয়তো ১৫০ কম বেশি হয়। ওটা কম বেশি। তাহলে সেখানে ২০০০ যদি দেয়, হ্যাঁ, সেটা তো অনেকটা কম হয়ে গেল। তাহলে অনেকটা কম। কিন্তু ইউনিটটা সেম নেই। ইউনিটটা ১২ ইউনিট দিচ্ছে। ৩ ৪ ১২ ইউনিট দিচ্ছে। মানে ওই ওয়াটেজটা কমে যাচ্ছে। ওয়াটেজটা কমে যাচ্ছে, এফিসিয়েন্সি কম আছে। কম আছে। সেটা আমরা বুঝতে পারছি না। নরমাল আমাদের কাছে তো ওই ইন্সট্রুমেন্ট নেই যে আমরা টেস্ট করব। কেননা ওগুলো ফ্যাক্টরিতে হয়। লাইট পেলে সূর্যের আলোটা লাইট পেলে ওখানে জেনন লাইট থাকে। জেনন লাইট। ৪ টে লাইট থাকে জেনন লাইট। ৪ টে লাইট মেলা হলো। নিচে এখান থেকে কানেকশন থেকে আউটপুট নিয়ে নেওয়া হলো। ঠিক আছে? ৪ টে লাইট দিয়ে ফেললেই যে পাওয়ার এর মধ্যে যে পাওয়ারটা জেনারেট হবে সেটা সঙ্গে, সঙ্গে আমরা দেখতে পাবো। যে কত ওয়াটেজ তার মানে একটা কাস্টমার যে সঠিক মাল পাচ্ছে কি পাচ্ছে না, সেটা ডিপেন্ড করছে কোম্পানির উপর। কোম্পানির উপর কোম্পানি যে চাই কাউকে একটু চালাকি করব, হ্যাঁ, হ্যাঁ। কাস্টমার বুঝতে পারবে না। হ্যাঁ। ঠিক আছে? এটা হচ্ছে যে এটা হচ্ছে ব্যাপার। কাস্টমারকে এখানে কনজিউমার ফোরামে ডাইরেক্ট কমপ্লেইন করে দেওয়া উচিত। যে আমার এই মডেলের এই ওয়াটেজটা বা তুমি কোম্পানিতেও কমপ্লেইন করতে পারো যে আমার হ্যাঁ, মানে এই এই বারকোড নাম্বারের এই মডেলের আমি ওয়াটেজ পাচ্ছি। হ্যাঁ, এটা তুমি করতে পারো। হ্যাঁ, হ্যাঁ। তো কোম্পানি ওখানে দেখবে যে এই তখন ওই হিস্ট্রি চেক করবে যে আমার এই ওয়াটেজে কত টেস্টে কত এসছে। হ্যাঁ, Actually। ওগুলো ম্যানুয়াল করা থাকলেও নিশ্চয়ই ওদের জেনুইন আর ম্যানুয়াল দুটোই করা থাকবে ওদের। কোন লটে মাল বের করেছে। সবকিছু ডিটেইলস থাকবে ওখানে। কেউ করছে বলছি না, করতে পারে। করতে পারো। যেমন আমাদের ঘটনাটা ঘটেছে। ঠিক আছে? যেটা ঘটেছে 3.3 কিলোওয়াটের সিস্টেমে 2 কিলোওয়াটের আমার ওয়াটেজ এসছে। হুম। তার মানে ওখানে নিশ্চয়ই ওই রকম ঘটনা ওখানে আছে কম ওয়াটেজের সেল আছে। কম ওয়াটেজের সেলকে বাড়িয়ে হয়তো দিয়েছে ম্যানুয়ালি। হ্যাঁ। ম্যানুয়ালি বাড়িয়ে দিয়েছে। যেটা আমাদের ধরো বাইকের পেট্রোল পাম্পে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে তোমার হচ্ছে কি বলে বাইকের পেট্রোল পাম্পে যখন আগে ক্যালিব্রেশন হতো আমি ছিলাম। পলিউশন টেস্টের সময় এই সে কি বলে ওটাকে পলিউশন টেস্টের সময় গিয়ে 20 টাকা বেশি দিতে হবে। কেন? না তো পাস হচ্ছে না, 20 টাকা বেশি দিলে পাস হয়ে যাবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সেটা কি ম্যানুয়াল করে দিল, ধোঁয়া ফুঁকু দিয়ে হয়ে গেল। হ্যাঁ। তো এইরকম ভাবে মালটা তো তাহলে ঘাপলা করে দিলে কোম্পানি। এবার আমাদের ক্ষেত্রে সেটা ধরা পসিবল না। না, সেটা তুমি জানো, আমাদের ধরা সম্ভব এবারে না। একমাত্র কি কমপ্লেইন করতে হবে। আমাকে হ্যাঁ। কমপ্লেইন করে দেখতে হবে যে আমার এই লটের কাস্টমার কমপ্লেইন অবশ্যই আছে। হ্যাঁ, কাস্টমার অবশ্যই কমপ্লেইন করা উচিত যে আমার এই ওয়াটেজের আমার আউটপুট পাচ্ছি না। এই আউটপুট পাচ্ছি না। ফুল এফিসিয়েন্সি তে। তাহলে কি প্রবলেম? বুঝতে পেরেছি। বা একটা মেইল করে দিতে হবে মেইল করে দিন। কোম্পানির লোক এসে হ্যাঁ, হ্যাঁ, কোম্পানির লোক এসে টেস্ট করো। তোমাকে প্রুফ করে দেখাবে যে আমার এত আউটপুট দিচ্ছে। হ্যাঁ, তুমি যদি চাও তোমাকে দেখাতে পারতো না। দেখাতে পারতো। কারণ এই বারকোডের মধ্যে সব ডিটেইলস আছে। ওকে। এই বারকোডের মধ্যে। এর শর্ট সার্কিট ভোল্টেজ কত, আইআর মানে মানে তোমার ওপেন সার্কিট ভোল্টেজ কত, ঠিক আছে? এর ওয়াটেজ কত, ম্যাক্সিমাম কত ওয়াটেজ পর্যন্ত কারেন্ট ফ্লো করে সবই দেখাবে। ঠিক আছে। খুব ভালো লাগলো তোমার কাছ থেকে ইনফরমেশন গুলো পেয়ে। তবে এই যে তুমি ক্যামেরার সামনে বলছিলে তোমার একটু ভয় লাগছিল। হ্যাঁ। তারপরে এমন কিছু আমাদের এখানে রেকর্ড করিনি যেটা তোমার কোনো পার্সোনাল ডিটেইলস এর ব্যাপার নেই। সুতরাং
এমনি আমাদের ভিতরে না কাস্টমারকে জাগরণ করার জন্য আমাদের হ্যাঁ, অভিজ্ঞতা যেটা আছে সেটাকে আমাদেরকে শেয়ার করা। এটাই মেন টপিক ছিল। তো এটা এই ভিডিওটা ধরো সেই জন্য কিছুটা করা হবে। মেইনলি ভিডিওটা করার মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা চাইছিলাম যে তুমি যেহেতু সোলার ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে যুক্ত, তো এমন কিছু ইনফরমেশন যেটা কাস্টমারদের সুবিধা হতে পারে। ঠিক আছে? তো কাস্টমারদের সুবিধা হতে পারে সবসময়। আমার একটাই মতামত হচ্ছে মানে যদি কেউ জিনিসটা একটু ভালো জিনিস নেয় সেক্ষেত্রে ঠকার সম্ভাবনাটা কম থাকবে। একটু ভালো কোম্পানি, দাম দিয়ে ভালো হ্যাঁ, একটু ভালো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানির নেওয়া উচিত। মানে ব্র্যান্ডেড কোম্পানি একটু নিলে কি হবে জিনিস ব্র্যান্ড তো সবই ধরো আজকের দিনে সব কোম্পানি তো ব্র্যান্ড বানিয়ে রেখেছে। আমরা ধরো যে কাজ করছি ধরো ইউটিএল, হুম, সেটাও একটা ব্র্যান্ড। হ্যাঁ, হুম, দেখছি তাদের প্রচুর বড়। তাদের মালের সঙ্গে আমি দেখছি ধরো ওয়ারিং, ওর মাল কিন্তু অনেক টাকা ২,০০০ টাকার কাছে ডিফারেন্ট রেটে। হুম, তাহলে ওয়ারিও একটা ভালো ব্র্যান্ড। হ্যাঁ, ঠিক আছে? ইউটিএলও ভালো ব্র্যান্ড, আদানিও ভালো ব্র্যান্ড। ঠিক আছে? তাহলে ব্র্যান্ড খারাপ কোনটা? লুম সেও বলছে আমি ভালো ব্র্যান্ড। বিক্রম বলছে ভালো ব্র্যান্ড। লুমিনাস বলছে ভালো ব্র্যান্ড। তাহলে আমরা খারাপ কাকে বলবো? কাস্টমার কাকে বলবে? কাস্টমার দেখছে যে সবই আলাদা, আলাদা ব্র্যান্ড আছে। একেকজনের একেকটা দাম আছে। হুম, আমি ধরো একটা লেবারকে চালাচ্ছি, মানে আমি একজনকে স্যালারি দিচ্ছি ৳৩০,০০০। আরেকজনকে স্যালারি দিচ্ছে কেউ ৳১০,০০০। একই কাজ করে যদি, তাহলে তার দামটা অটোমেটিক কমবে। তো সেই হিসেবে দাম কমতে পারে। কিন্তু কি করে বুঝবো যে কোনটা ভালো? ভালো বলেই তো হয়ে গেল খারাপ। আমরা লুমিনাস এর মাল নিলাম ধরো একটা কোম্পানি। লুমিনাস এর মাল নিয়ে তার ওয়াটেজ আমার কি হলো 3.3 এর জায়গায় চলে আসলো 2 কিলোওয়াটের কাছে। তাহলে আমরা ওটা কি করি? ওই খারাপ তো কোম্পানি নেই, লুমিনাস তো ভালো কোম্পানি। লুমিনাস তো ভালো কোম্পানি। তাহলে ব্যাটারি ইনভার্টার সব। ব্যাটারি ইনভার্টারের পুরনো কোম্পানি। তাহলে এবার তুমি বলো এটাকে আমরা কিভাবে মানে বুঝবো যে ভালো? যাই হোক, প্রথমত একটা হ্যাঁ, একটা ওটা একটা ধরো ব্যাপার, এবার যেটাই আমাদের যতটুকু সম্ভব সেইভাবে সার্ভিস দিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, অসংখ্য আমারও খুব ভালো লাগলো যে আমি মানে ১ম থেকে তোমারই দেখে ইন্সপায়ার হয়েছি। আজকের এই যে কন্ট্রাক্টর লাইসেন্স বানানো সবকিছুই তোমার দেখে। ঠিক আছে? কারণ আমার তো সেরকম কিছু জানাশোনা ছিল না। না, তোমার কোন রকম ঠিক আছে। প্রবলেম হলেই, তোমার কাজের সমস্যা, বিজনেস করতে গিয়ে যাবতীয় প্রবলেম হবে আমাকে তুমি কনট্যাক্ট করবে। আমার যা এক্সপেরিয়েন্স আছে। অবশ্যই বাড়িতে তো সবাই জানে দাদা সবকিছু দেখে দাদার কাছে আসবে। হ্যাঁ, আর দাদাই এত হেল্প করছে। হুম। বাবা, কাকা সবাই আমার যে এক্সপেরিয়েন্স আছে তোমাকে দেবো। তবে তুমি ধীরে ধীরে ওই যে তুমি ডিসিশনটা নিয়েছো, ৩ বছর হুম, ওয়েট। ধীরে ধীরে এগোও। ৩ বছরের ভিতরে দেখবে তুমি পাল্টে গেছো। তুমি রাস্তা পেয়ে যাবে। তোমাকে আর এই ভয়টা পেতে হবে না। আমাকে জিজ্ঞেস করতে হবে না। যেমন ৩ বছরের মাথাতে এসে তুমি বুঝতে পেরে গেছো যে আমাকে কি করতে হবে পেপার ডকুমেন্টস এ। হ্যাঁ। আর ৩ বছর পরে কি কাজ করবে, কোন ফিল্ডে ঢুকে যাবে তুমি অটোমেটিক্যালি। ঠিক আছে? কোন প্রবলেম নাই। ঠিক আছে? চলো তাহলে।